এরপরে আসি আমাদের জাতির পিতা নাম কি? অন্য কেউ আছেন নাকি অন্য মতাদর্শের লোক? অন্য জাতির পিতা নাই? আহা, কোন দেশে ফাদার অফ নেশন নাই, কোন দেশে ফাদার অফ নেশন নাই, জাতির পিতা নাই। একমাত্র আমার দেশে ফাদার অফ নেশন ছিল কি ছিল না? এই ফাদারকে যুগে যুগে অনেক সময়, এই বাবাকে, আমি বাবাকেই বলছি, এই ফাদারকে যুগে যুগে অনেক সময় অনেক নেসবত দেওয়া হয়েছে, তাকে লকব দেওয়া হয়েছে। লকব দিতে দিতে কর্মীরা তাকে প্রফেট অফ ইসলাম বানিয়ে দিয়েছিল, প্রফেট অফ বাংলা, প্রফেট অফ বেঙ্গল, এই বাংলার নবী। বলি নাউজুবিল্লাহ। এর উপর একটা বইও লেখা আছে। চাটুকারিতার তো একটা সীমা থাকা দরকার, কথা ঠিক কিনা? দুইজন সাংবাদিকের দুইটা প্রশ্নের কারণে, বিশ্বাস করেন এই দেশে বিগত 17 বছরের ফ্যাসিস্ট বিভিন্ন সময় বিভিন্ন দল আন্দোলন করেছে। অনেক দল বলেছে এবার আমরা ছেড়ে দিলাম, আগামী ঈদের পরে আন্দোলনে নামব। যুগে যুগে অনেক ঈদ চলে গেছে, কিন্তু তাদের আন্দোলন হয় নাই। হয়েছে কি হয় নাই? হয়েছে নাকি? বলছে না যে আগামী ঈদে আমরা আন্দোলনে নামবো, কিন্তু কোনো সময় আন্দোলনে নামে না। তাদের প্রধান কার্যালয় থেকে টেনে হিস্সে বের করে তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। হয়েছে কি হয় নাই? তো অনেক আন্দোলনে নামতে চেয়েছে, কিন্তু এই জাতির পিতার এই কর্মীদেরকে দমন করা যায় নাই। এই জাতির পিতাকে এই দেশের চেতনা দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য একটাই চেতনা ছিল জাতির পিতা, আর এই জাতির পিতার দেশ বাংলাদেশ। 71 এই জাতির পিতা স্বাধীন করেছে। এই জাতির পিতাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় 4.5 কোটি টাকা ব্যয় করে বিভিন্ন মোড়ে, বিভিন্ন কোনায়, বিভিন্ন সার্কেলে, বিভিন্ন জায়গায় তার মূর্তি তৈরি করা হয়েছে। কয় হাজার কোটি? 4.5 কোটি টাকা। আহা, জাতির পিতা এই 4.5 কোটি টাকা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম চলো মেলায় যায়। কোথায় যায়? ইব্রাহিম আলাইহিস সালাম একটু কৌশল করে বললেন, আমি পীড়িত। আমি কি? পীড়িত। পীড়িত মানে কি? একটু অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, সব চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন কোথায়? মন্দিরে। যায় সবগুলারে কুপাইছে। কোপানোর পরে সবচেয়ে বড় যে জাতির পিতা, লিডার, ওই লিডারের ঘাড়ে কুড়ালটা ঝুলাই রেখে আসছে। তালাশ করে গোয়েন্দা বিভাগে আকাম কই করলো, কারণে খুঁজে পাওয়া যায় না। একজন বলে, আমি না ইব্রাহিমের কথা বলতে শুনেছিলাম আমাদের এই মূর্তির বিরুদ্ধে। বলে ধরো, তার বিরুদ্ধে মামলা করো। ধরছে, মামলা করছে। বলে এই কাজ কেন করছো? কই যে বড়টা দাঁড়ায় আছে তারে জিজ্ঞেস করো। তে বলে এ কি কথা বলতে পারে? কই যে কথা বলতে পারে না তার আনুগত্য করো। কুড়াল বাঁধাই দিছে ঘাড়ে। কুড়াল কোথায়? আমরা দেখলাম 24-এ এসে 4.5 কোটি টাকার যে মূর্তিগুলা সবগুলার ঘাড়ে দেখি কুড়াল ঝোলে। ঠিক না? কথা বলতে পারে না, কিচ্ছু করতে পারে না, সবগুলার ঘাড়ে কুড়াল। সে একটার মাথা নাই, একটা ঠ্যাং নাই, একটার কিচ্ছু নাই। হ্যাঁ,